নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সকলের সাথে নানের রেসিপি শেয়ার করব। এই নান বিনা তন্দুর ছাড়াই কিন্তু খুব সহজেই খুব কম উপকরণ দিয়ে ঘরেই তৈরি করে নেওয়া যায়, আর খেতেও কিন্তু হয় অসাধারণ। এই রেসিপি দেখে নান তৈরি করলে নানগুলো কিন্তু হবে একেবারে নরম তুলতুলে। তাহলে চলুন দেখে নিই এই দারুণ টেস্টি নরম নানের রেসিপি। নান তৈরি করার জন্য প্রথমে আমি একটা বড় পাত্রে নিয়েছি 2 কাপ, মানে 500 দুধ এখানে কিন্তু হালকা গরম করে নিতে হবে। এর মধ্যে দিচ্ছি 2 চামচ চিনি আর 1.5 চামচ দিচ্ছি ইস্ট খুব ভালোভাবে দুধ আর চিনির মধ্যে মিশিয়ে দিতে হবে। সব কিছু খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে পাত্রটা আমি ঢাকা দিয়ে রেখে দেব 5 মিনিটের জন্য, যাতে ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভেট হয়ে যায়। পাঁচ মিনিট পর দেখুন ইস্ট অ্যাক্টিভেট হয়ে গেলে এবার এর মধ্যে আমি দিচ্ছি 500 ময়দা। একই সাথে আমি এর মধ্যে দিচ্ছি 1 চামচ লবণ আর 2 চামচ দিচ্ছি সাদা তেল। এবার প্রথমে আমি সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব। তারপর যেহেতু আমি এখানে দুধ দিয়েছি, তাই দুধের সাথে ময়দা আর বাকি উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। প্রথমে দুধের সাথে ময়দা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে এর মধ্যে হালকা গরম জল দিয়ে একটা খুব নরম ডো মাখতে হবে। দেখুন এখানে ডোটা কিন্তু খুব নরম আছে। এবার এর মধ্যে আমি দিয়েছি 1 চামচ বাটার খুব ভালোভাবে এই ডোয়ের মধ্যে মাখিয়ে এবার 10 থেকে 15 মিনিটের জন্য ডোটা মাখতে হবে, যতক্ষণ না পর্যন্ত ডোটা খুব সফট একটা ভালো ডো তৈরি হচ্ছে। এখানে কিন্তু যত ভালো করে ময়দার ডোটা মাখা হবে, নানগুলো কিন্তু ততটাই সফট তৈরি হবে। ডোটা 10 থেকে 15 মিনিট মাখার পর ঠিক এই রকম একটা সফট ডো তৈরি হয়ে যাবে। তাই খুব ভালোভাবে এখানে 10 থেকে 15 মিনিট ধরে ডোটা মাখতে হবে। ডোটা মাখা হয়ে গেলে এবার এই মেখে নেওয়া ডোটার ওপরে একটু বাটার মাখিয়ে দিচ্ছি, যাতে ডোয়ের ওপরটা শুকিয়ে না যায়। আর এই ডোটা ঢাকা দিয়ে রেখে দিতে হবে 2 থেকে 3 ঘন্টার জন্য। 3 ঘন্টা পর এবার ঢাকনাটা খুলে দেখুন ডোটা কিন্তু ডাবল হয়ে গেছে। এবার হাত দিয়ে ডোটার এয়ারগুলো আমি বের করে দিচ্ছি। তারপর ডোটা আরও 5 মিনিটের জন্য খুব ভালোভাবে মেখে নেব। এখানে ডোটা মাখার সময় কিন্তু কোনো এক্সট্রা ময়দা বা আটা দেবেন না। যদি খুব বেশি প্রয়োজন হয় তাহলে হাতে একটু তেল মাখিয়ে বা বাটার দিয়ে আরও একবার ভালোভাবে মেখে নিতে হবে। এবার এই মেখে নেওয়া ডোটা থেকে আমি মোটামুটি ঘরে তৈরি করা রুটির থেকে একটু বড় করে লেচি কেটে নিচ্ছি। আপনারা নানগুলো কতটা বড় বা ছোট তৈরি করবেন সেই অনুযায়ী লেচিগুলো কেটে নেবেন। ময়দার লেচিগুলো এবার বেলবো, এর জন্য এর উপরে একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম, তাহলে বেলতে সুবিধা হবে। নান যেহেতু লম্বা হয় তাই নানগুলো লম্বা করেই বেলে নিচ্ছি। এই বেলে নেওয়া নানের ওপর আমি দিয়ে দিচ্ছি অল্প ধনেপাতা কুচি আর দিচ্ছি একই সাথে 1/2 চামচ কালো জিরে। আপনারা যদি এখানে প্লেন নান তৈরি করেন তবে কালো জিরে আর ধনেপাতা কুচিটা না দিলেও চলবে। কুচনো ধনেপাতা
আর এই কালো জিরে দেওয়ার পর ওপরে আরও একবার বেলে নিচ্ছি, যাতে সব কিছু নানের গায়ে ভালোভাবে আটকে যায়। এবার নানটা ভাজার জন্য নানটাকে এরকম উল্টে হাতের ওপর নিয়ে নিতে হবে। আর যে পেছনের সাইডটা আছে নানের, সেই সাইডে খুব ভালোভাবে জল দিয়ে দিতে হবে। জলটা কিন্তু এখানে খুব ভালোভাবে মাখাতে হবে, না হলে কিন্তু তাওয়ার থেকে নানটা উঠে আসবে। নানগুলো ভাজার জন্য সবসময় চেষ্টা করবেন লোহার তাওয়া ব্যবহার করার। এবার তাওয়া গরম হলে নানগুলো তাওয়ার ওপরে দিয়ে এরকম চেপে চেপে দিতে হবে, তাহলে তাওয়ার মধ্যে ভালোভাবে স্টিক হয়ে যাবে। আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে থাকবে। দেখুন তাওয়াতে দেওয়ার পরে নানগুলো কিন্তু কত সুন্দরভাবে ফুলতে শুরু করেছে। হাই ফ্লেমে কিন্তু নানগুলো ভাজবেন না, তাহলে কিন্তু নানগুলো পুড়ে যাবে। কিছুক্ষণের মধ্যে যখন নানটা এরকম ভালোভাবে ফুলে যাবে, তখন নানটা এরকম উল্টে দিতে হবে। উল্টে দিয়ে গ্যাসের ফ্লেমটা হাই করে নানটা ওপরের সাইডটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে। দেখুন ঠিক এইভাবে। এখানে গ্যাসের ফ্লেমটা হাইয়ে রেখে তাওয়াটা খুব ভালোভাবে চারিদিকে ঘুরিয়ে নানের চারিদিকটা খুব ভালোভাবে সেঁকে নিতে হবে, যেন একদিকে কাঁচা বা অন্যদিকে পুরোপুরি হয়ে গেছে এমন যেন না হয়। নানের চারিদিকটা খুব ভালোভাবে সেঁকে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বাটার। আপনারা যদি প্লেন নান তৈরি করতে চান তবে কিন্তু বাটার দেওয়ার কোনো প্রয়োজন নেই। আর এখানে দেখুন নানের উল্টো দিকটাও কত সুন্দরভাবে ভাজা হয়েছে। নান তৈরি হয়ে যাওয়ার পর এরকম খুন্তি দিয়ে আপনারা নানটাকে তুললে দেখবেন খুব সুন্দরভাবে নানটা উঠে আসবে তাওয়া থেকে। আর একই রকমভাবে আমি সবগুলো নানই তৈরি করে নিচ্ছি। আর এই দারুণ টেস্টি সফট নান দেখুন কত সুন্দরভাবে তন্দুর ছাড়াই বাড়িতে সামান্য তাওয়াতেই তৈরি করা যায়। আর সবগুলো নান কিন্তু এখানে খুব ভালোভাবে ফুলেছে। আর এই দারুণ নরম তুলতুলে নান চানা মশলা বা ঘুগনি, ছোলার ডাল বা আলুর দম যে কোনো কিছুর সাথেই আপনারা পরিবেশন করতে পারেন। দেখুন এখানে নানগুলো কিন্তু কতটা সফট তৈরি হয়েছে। আর এই দারুণ টেস্টি নরম নানের রেসিপি আপনাদের কেমন লাগলো জানাতে কিন্তু অবশ্যই ভুলবেন না। আর এই নান অবশ্যই একবার তৈরি করে দেখবেন, খেতে কিন্তু অসাধারণ হয়। আর নানান ধরনের ভেজ রেসিপি সম্পূর্ণ পেঁয়াজ রসুন ছাড়া দেখার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।